বন্ধুরা, আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি ট্রাভেলস ব্লগ নিয়ে। কোথায় বলো তো? এটা হচ্ছে বর্ধমান থেকে যাচ্ছি অন্য একটা জায়গায়। চলো কোন জায়গায় যাচ্ছি, কি যাচ্ছি তোমরা দেখতে থাকো। ঠিক ট্রেনটা ছাড়ছে, তোমাদেরকে শুদ্ধ আমি বর্ধমানের একটুখানি শেয়ার করলাম, তারপর দেখো কোথায়। গুড মর্নিং বন্ধুরা, আমরা এসে গেছি কৈচর হল্ট। এখান থেকে আমরা যাব ক্ষীরগ্রাম। তো ক্ষীরগ্রামে কোথায় যাব সেটা তোমাদের বলা হয়নি। আমাদের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা এসেছি বর্ধমান থেকে কাটোয়াগামী লোকালে ক্ষীরগ্রাম কৈচর স্টেশনে। এখন যাব আমরা ক্ষীরগ্রাম। এই যে বাইরে অনেক টোটো আছে, টোটো দাঁড়িয়ে আছে, টোটো নিয়ে যাব ক্ষীরগ্রাম। সেখানে আছে মা যজ্ঞাদামান মন্দির। চলো সেখানে যাওয়া যাক, কী আছে না আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। বন্ধুরা, আমরা বর্ধমান থেকে 9:35-এ ট্রেন ধরে চলে এলাম কৈচর হল্ট। আগেই বললাম আমাদের গন্তব্যস্থল, কিন্তু এইটা গন্তব্যস্থল আমাদের নয়। চলো ট্রেনকে বাই বাই করে দিয়ে কোথায় যাচ্ছি। টোটো তো অবশ্য ধরতেই হবে, নালে কি করে যাব। তা টোটো ভাড়া কত করে? মাথা পিছু 15 টাকা। তা দেখো তো কত সুন্দর লাগছে টোটোয় করে যেতে যেতে। তোমাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি, একদম সবুজে চোখ জুড়িয়ে যাওয়ার মতন, তাই তো? তা কোথায় যাচ্ছি বলাই তো হয়নি। হ্যাঁ চলো, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষীরগ্রাম। চলো এরপর কি আছে। 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে ক্ষীরগ্রামের মা যজ্ঞাদা মায়ের মন্দির। এখানে সতী মায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠী পতিত হয়, সেই থেকে এখানে পুজো আরম্ভ হয়। তো বন্ধুরা, এখানে অনেক কিছু অলৌকিক কাহিনী আছে, সেটা সম্বন্ধে আমরা আস্তে আস্তে জানতে পেরেছি। তোমরাও দেখতে থাকো, মন্দিরটা তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি। তারপর দেখো বন্ধুরা, এই যে মন্দিরের এই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি, আর এইখানে হচ্ছে চণ্ডীপাঠ। আমি একটু বসে শুনছিলাম। আর মায়ের মন্দির, ওই যে পুজো হচ্ছে মন্দিরটা দেখো, এইটা হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরটি হচ্ছে এখানকার গ্রামবাসীরা এই মন্দিরটা তৈরি করেছে। ঠিক আছে, যে এইটা তোমাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এর অনেক কাহিনী, অনেক গল্প, তবে গল্পটা একটু তোমাদেরকে বলি। তা আমরা জানতাম না। আমি এক আইসক্রিম দাদার কাছ থেকে, মানে দাদাই বলছি, তার কাছ থেকে আইসক্রিম খেতে যেয়ে, আর ফুচকা দাদা পাশে ছিলেন, তার কাছ থেকে আমি এই গল্পটা শুনলাম। তা বলছে নাকি মা আগের একটা মন্দির ছিল, আমরা সেটা জানা ছিল না বলে আমরা যেতে পারিনি, জানো তো বন্ধুরা। আর এই তার আগে দেখাচ্ছি, এই যে সাদা মন্দির, এইটি হচ্ছে খুঁজে পাওয়া গেছে। তাই এর আগে যে মন্দিরটা আমি গল্পটা বলছি, সেই মন্দিরটা আমাদের যাওয়া হয়নি, আমরা জানতাম না। পরে ওই আইসক্রিম দাদার, ফুচকা দাদার কাছ থেকে আমরা জানলাম যে মা নাকি হারিয়ে গিয়েছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন স্বপ্নে, মানে মাঝিরা জাল ফেলতে যেয়ে নাকি দেখে যে এইখানে মাকে পাওয়া গেছে, সেই জন্য এইখানে প্রতিষ্ঠা করেছে আর কি। ঠিক আছে, এবার এইখানে এই যে এইখানে বলিও দেয়, দেখতে পাচ্ছ। আর বছরে দুবার হচ্ছে সবাইকে মা দেখা দেন। এক হচ্ছে বৈশাখ মাসে 31শে বৈশাখ সংক্রান্তির দিন, আর আরেকটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে, মানে 4ঠা জ্যৈষ্ঠ। ঠিক আছে, এই দিন হচ্ছে সবার জন্য হয়, দেখা দেয় মা। আর বাকি তিথি নক্ষত্র দেখে মা ওঠেন, কিন্তু সবাইকে দেখা দেয় না। সেই দিন ব্রাহ্মণ, যে পুরোহিত পুজো করেন, সে পুজো করে। আর ওই যে বলি যে দেখালাম না, ওই বলিকে ওখানে বলি দেয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেটা, এটা মা জলের তলায় আছে। যেহেতু আমাদের মতন এরকম মানে ভক্ত যারা যায়, তারা তো দেখতে পাবে না, সেই জন্য ওখানে সবাই মিলে উদ্যোগ নিয়ে গ্রামবাসীরা ওই পাশে ওই মন্দিরটি করেছেন। তারপর মাকে আবার ওইখানে আগের মন্দিরও প্রতিষ্ঠা করেছে, আছে আর কি মা। তারপর তা ওই মন্দিরে নাকি মা মাছ ছাড়া ভাত খায় না, যেটা ওই আইসক্রিম দাদা, আমি পুরোপুরি কিন্তু ওরা যেটা বলেছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু জানি না, যদি এখানে ভুল কিছু বলে থাকি, তোমরা এখানে আমাকে কমেন্ট করে বলে সংশোধন করে দিতে পারো। আমার পুরোপুরি ওদের কাছ থেকে শোনা গল্পটা। ঠিক আছে বন্ধুরা, আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা ওইখানে মা নাকি মাছ দিয়ে ভাত খায়, মাছ দিয়ে একটা ঘাটা হয়, আর বললো একটু বেশি হলে, মানে মাছ বেশি থাকলে আর কি পড়লে ভাপা টাইপের হয়। আর এইখানে এই মা হচ্ছে নিরামিষ। আমরা এখানে যে ভাত খেয়েছি, মানে ভোগটা যে খেয়েছি, তোমাদেরকে দেখাবো, দেখবে পুরো নিরামিষ খায় এখানে মা, আমাদেরকে যেটা বললেন। আর এই যে মাকে দর্শন করাচ্ছি, দেখো বললাম পারমিশন নিয়েছি, বললো হ্যাঁ করা চলবে, তাই তোমাদেরকে দেখালাম। তা তোমাদের গল্পটা কেমন লাগলো? আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু জানি না, কিন্তু মানে আমাদেরকে যেই গল্পটা বলেছে, আমরা তোমাদেরকে সেই গল্পটাই বললাম। এখানে যদি কিছু ভুল হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা যদি কিছু জেনে থাকো এর সম্বন্ধে, সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। ঠিক আছে, এরপর দেখো, মানে এর অনেক কাহিনী, আর যেখানে ভোগ খাওয়ার কি আছে না আছে সব কিছু। এই যে দিঘি, এইটা একটা পুরো দিঘি, বিরাট দিঘি। আর এখানে কিন্তু অনেক বড় বড়
মাছও আছে, কিন্তু কেউ ধরতে পারে না, মানা আছে একটা। তো মায়ের ভয় আছে নাকি কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এখানে এলে খাবার দিতে পারো, এরকম অনেক লোক এই যে আছে আমাদের মতন, অনেকে না খেতে দিচ্ছে মাছকে, বিস্কুট, কেক। এই যে দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ ভাসছে, এইটা দেখে খুব ভালো লাগলো। তা আমি কিন্তু বললাম ওই গল্পটা কথা, ওই যে দিঘিটা দেখছো, ওইটা পুরো দিঘি একটা, ওইটা সব গোটা এরিয়াটা না, বিরাট এরিয়া নিয়ে এই মন্দিরটা। তা তোমাদেরকে বললাম ঠিক আছে, এরপর দেখো কি হচ্ছে না হচ্ছে, বাকিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে এই নাট মন্দিরের পাশটা গোটাটা তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। কত বড় দেখো, আর পাশেও কাজ চলছে, আর খুব সুন্দর ঠান্ডা শান্ত পরিবেশ। আর ঠান্ডা তো লাগবে, গ্রীষ্মকালে খুব ভালো লাগবে, দিঘি যেহেতু সামনে, তাই তো। তা এই সব দেখিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে ভোগ খাওয়া তো বলেছিলাম, কিন্তু টিকিটের কত দাম সেটা তোমাদেরকে বলা হয়নি। এই দেখো, এখানে টিকিট কাটা হচ্ছে। এখানে টিকিটের দাম হচ্ছে পার হেড 50 টাকা। আর নিরামিষ ভোগ কি কি আছে ভোগে সবটাই তোমাদেরকে দেখাবো। আর এইখানটা দেখছো, এখানটা হচ্ছে অফিস রুম। এসে তোমরা যদি থাকবো মন করো, এখানে ওদেরকে বললে থাকার ব্যবস্থা আছে, ওরা রুম দেবে। আর এখানটা হচ্ছে মায়ের যে ভোগ রান্না হয়, এখানে ভোগ রান্না হয়। আর এখানে ভোগ খাওয়ার ঘর, এই যে আমরা যাচ্ছি দেখো তোমরা। আর একটু নোংরা হয়তো তোমরা দেখতে পাবে, কিন্তু ওইখানে দিদিরা সব মুছে পরিষ্কার করে দিচ্ছেন, কেন যেহেতু পাথরের কাজ চলছে ওই মন্দিরে, সেই জন্য একটু ধুলো নোংরা আছে। তা ভাত দিয়ে দিয়েছে, ডালও দিয়ে দিয়েছে, তার সাথে আছে 2 রকম সবজি, একটা সবজি তরকারি দিয়ে দিল। আমরা খেতে থাকি ততক্ষণ, তারপর এই দিদি নিয়ে চলে এলেন আরেকটি এঁচড়ের তরকারি। ঠিক আছে বন্ধুরা, তারপর তো আছেই, হ্যাঁ লাস্টে আছে একটু টক, আর তার সাথে তো আছে, চলো দেখো পরমান্ন। দেখো বন্ধুরা কেমন লাগলো ভোগটা, তাই তো। বন্ধুরা, এই কৈচর হল্ট একটা হল্ট স্টেশন, এটা হচ্ছে বর্ধমান থেকে কাটোয়াগামী লাইনে পড়বে। তো বন্ধুরা দেখো, কৈচর স্টেশনটার লাইনটা তোমাদের দেখাচ্ছি, আর স্টেশনটা দেখো, আর নিচের এটা দেখো কতটা নিচুতে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখান থেকে রাস্তা দেখো, ওই দিকে রাস্তাটা অনেকটা নিচুতে, আর নিচের জমিগুলো অনেক নিচে, স্টেশনটা অনেকটা উপরে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা বর্ধমান থেকে কাটোয়া ধরে এসেছি কৈচর হল। সেখান থেকে কোথায় এলাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি। পুজো মানে মা যোগাদ্দা মায়ের কাছে এসেছিলাম। একটা সতীপীঠ, মানে 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে সতীপীঠ। এখানে ডান পাটা পড়েছিল, ডান পায়ের বুড়ো আঙুলটা পড়েছিল, মায়ের পড়েছিল। তা আমরা ওই মন্দিরে এসেছিলাম, ওখানে ভোগ খাওয়া সব কিছু দেখিয়েছি, তোমরা আশা করছি দেখেছো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর তোমরাও এসো, দেখবে ভালো লাগবে। তা আমরা এখানে এই ভিডিওটা এই মানে কৈচর হল্ট, এখান থেকে আমরা ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, তা চলো তাহলে নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।